আসসালামু আলাইকুম। তো আজকে কথা হবে একটি ভিভো ফোন নিয়ে। তো এই ফোনটি এখন ডেড অবস্থাতে আছে। এই ফোনটির সমস্যা ছিল যে কাস্টমার লক ভুলে গেছে। তো লক ভুলে যাওয়ার পরে হচ্ছে যে এক দোকানদার ভাইয়ের কাছে গিয়েছিল। তো উনি ট্রাই করেছে লকটি রিমুভ করার জন্য। তো এখন ফোনটি ডেড মোডে আছে। আমরা রিপেয়ার করার চেষ্টা করব। দেখুন ল্যাপটপের সাথে কিন্তু আমি ইউএসবি কেবল দিয়ে কানেক্ট করে নিলাম। তারপর হচ্ছে কেবলটি লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে কিন্তু দেখুন অটোমেটিক্যালি হচ্ছে মিডিয়াটেক ইউএসবি পোর্ট পেয়ে রয়েছে। তো অটোমেটিক্যালি যদি মিডিয়াটেক পোর্ট পেয়ে থাকে তাহলে হচ্ছে যে ফোনটি অন হবে না। তার মানে হচ্ছে এমটিকে মোডে চলে গেছে ফোনটি। তখন আমরা ফোনটি রিপেয়ার করার চেষ্টা করব। তো বরাবরের মতোই মাদারবোর্ডটি খুলে নিতেছি। তো এই ফোনটি আসলে মূলত সমস্যা হয়েছে কোথায়? এই ভিভো ফোনগুলো এখন বর্তমান সময়ে হচ্ছে যে একটি সিএলকে রেজিস্টর থেকে টেস্ট পয়েন্ট বের করে হচ্ছে আনলক করতে হয়। তো সেই টেকনিশিয়ান ভাইও সম্ভবত টেস্ট পয়েন্ট ধরেই কাজ করার চেষ্টা করছিলেন। তো দেখুন অন্যান্য সাইটগুলো কিন্তু ঠিক আছে। তো আইসির উপরে কিছু ঢাকনা কাটা আছে। তো এখন আমি মাইক্রোস্কোপের সাহায্যে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোন রেজিস্টরটা আমরা হচ্ছে যে এখন কাজ করব। তো এখানে হচ্ছে যে অনেক হার্ড ধরনের আঠা রয়েছে। এই আঠাগুলোকে কেটে দিতে হবে। সুন্দর করে কেটে নিব। তা না হলে কানেকশন করা সম্ভব হবে না। তো প্রচুর পরিমাণে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আঠা আমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে হচ্ছে কেটে নিচ্ছি। তো কেটে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিব। তারপরে হচ্ছে যে এই সিএলকে রেজিস্টরটাকে রিমুভ করে দিব। রিমুভ করে দিয়ে এখানে হচ্ছে যে সরাসরি একটা জাম্পার করব। জাম্পার করে দেখব যে ফোনটা রান হয় কিনা। তো এই সিএলকে রেজিস্টারটা যখন নষ্ট হয়ে যায় আনলক করার সময় তখন হচ্ছে যে অটো এমটিকে পোর্ট পেয়ে থাকে। আর যেগুলো হচ্ছে যে কোয়ালকম সিপিইউ তো ওগুলো হচ্ছে অটো ইডিএল মোডে চলে যায়। তো এখন আমি রেজিস্টারটাকে সোল্ডারিং আয়রনের মাধ্যমে তুলে নেওয়ার চেষ্টা করব। খুব সেফলি ভাবে তুলে নিতে হবে। আর এখানে কিন্তু হট গান ব্যবহার করা যাবে না। যেহেতু এই আইসিটা হচ্ছে যে পেস্টিং আইসিতে কিন্তু হট গানের হিট পড়লে কিন্তু ফোনটি রান হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তারপরেও হচ্ছে যে হট গান দিয়ে উঠালে এই প্রসেসর র্যাম সহ কিন্তু হচ্ছে আপনার করতে হবে, রিওয়াল করে লাগাতে হবে। তো এখন আমি যে রেজিস্টারটা উঠিয়েছিলাম ওখানে এখন জাম্পার করব। তো খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করার চেষ্টা করব আমরা। তাহলে হচ্ছে যে প্রত্যেকটা কাজেই সফলতার হারটাই বেশি থাকবে। তো আমার জাম্পার করা শেষ হয়ে গেল। এখন আমি থিনারের মাধ্যমে এই জায়গাটাকে ধুয়ে নিব। খুব সুন্দরভাবে কিন্তু আমি পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করতেছি। এখানে একটু ময়লার মতো দেখা যাচ্ছে, সেটাও পরিষ্কার করে দিলাম। তো এই রেজিস্টরটা কিন্তু ওখানেই ছিল, সরিয়ে দিলাম। এখন মাদারবোর্ডের সাথে ফিটিং করে দেখব হচ্ছে যে এই ফোনটি রান হয় কিনা। তো যদি টেকনিশিয়ান ভাই যদি ফ্লাশ না করার ট্রাই করে থাকেন তাহলে হচ্ছে যে ফোনটি রান হয়ে যাওয়ার কথা। তো দেখি আমরা শেষ পর্যন্ত কি হয়। আর এই আরেকটা কথা বলি, সিএলকে রেজিস্টরের কিন্তু একটা নির্দিষ্ট ভ্যালু থাকে। যখন আমরা ওখানে হচ্ছে টেস্ট পয়েন্ট বের করার চেষ্টা করি, সোল্ডারিং আয়রনের তাপমাত্রা যদি সঠিক না দেওয়া থাকে তাহলে হচ্ছে ওই রেজিস্টরের ভ্যালুটা নষ্ট হয়ে কিন্তু হচ্ছে এই ফোনটি অটো এমটিকে পোর্ট অথবা ইডিএল পোর্ট পেয়ে থাকে। তো এখন আমরা চার্জার কেবলটি ইন করব সরাসরি। তো দেখি যে আমরা ফোনটা অন হয় কিনা। তো সাথে আপনারা দেখুন। তো একটু সময় ওয়েট করি, হয়তো চার্জ নাও থাকতে পারে। তো দেখুন বন্ধুরা, চার্জিং লোগোটা কিন্তু চলে আসলো। এখন দেখবো যে হ্যাঁ ব্যাটারিতেও যথেষ্ট চার্জ রয়েছে। এখন আমরা এটাকে
চালু করা ট্রাই করব। চালু করে দেখব হচ্ছে যে লকটা রিমুভ হয়েছে কিনা, যেহেতু টেকনিশিয়ান ভাই ট্রাই করেছেন। তো ফোনটা ফুল চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকি, দেখা যাক কি হয়। তো লকটা যদি কাটা থাকে তাহলে তো ভালো, আর না হলে কি আনলক টুলের মাধ্যমে এই ফোনের লকটাকে আমি আনলক করে নিব। তো সেকেন্ড লোগোতে এসে দাঁড়িয়ে আছে, তো এখন আশা করি ফুল চালু হয়ে যাবে। তারপরে হচ্ছে যে আনলক টুলের মাধ্যমে আমরা এটাকে কিভাবে লকটা রিমুভ করি সেটাও আপনাদেরকে দেখাবো। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। প্রত্যেকটা ভিডিওতেই কথাটা বলে রাখি। দেখুন ফোনটা কিন্তু বন্ধুরা ফুল চালু, লকটা কিন্তু এখনো রয়েই গেছে। তো এটাকে আমি আনলক টুলের মাধ্যমে হচ্ছে ট্রাই করব এই ফোনটাকে আনলক করার জন্য। তো ব্রাইটনেস বাড়ানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু লক থাকার কারণ হচ্ছে ব্রাইটনেস না বাড়িয়ে দেখাতে পারলাম না। তো দেখুন আপনারা আনলক টুল দিয়ে আমরা কিভাবে কাজ করি। তো সরাসরি চলে আসলাম পিসিতে, আমার আনলক টুলটা ওপেন করা আছে। এখান থেকে সরাসরি চলে যাব ভিভোতে। ভিভোতে Y1s লিখবো। এই ফোনটা, আমি যে ফোনটা কাজ করতেছি এই ফোনটা হচ্ছে ভিভো Y1s। তো এটাকে সর্বপ্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে নিলাম। তো এটা হচ্ছে প্রথমে এই স্টেপে হচ্ছে ট্রাই করে নিব। তো ট্রাই করে দেখলাম ওই আগের মেথডে কিন্তু হচ্ছে আপনার কাজটি হয়নি। তো এখন আমরা মেটা মোডে কাজটা করার চেষ্টা করব। আগে ফোনটাকে ফরম্যাট করে নিব। তারপরে হচ্ছে যে যদি এফআরপি তো 100% থাকার কথা। যদি এফআরপি থাকে তাহলে আনলক টুলের মাধ্যমে এটাকে আমরা সমাধান করে নিব। তো দেখুন আমি কিন্তু কানেক্ট করে দিলাম মোবাইলটাকে। মেটা মোডে যাওয়ার জন্য হচ্ছে ট্রাই করতেছি আনলক টুলটি। তো দেখুন কাজটি কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আগে আমরা সর্বপ্রথম হচ্ছে ফরম্যাট করে নেই। আর এই ভিভো ফোনগুলো অনেক সিকিউরিটি হাই করে ফেলেছে, এটাকে রিমুভ করতে হবে অনেক সতর্কভাবে। তো দেখুন ফরম্যাট হওয়ার পরও কিন্তু ফোনটাতে লোগো চলে আসছে। দেখুন ফরম্যাট হচ্ছে। তো ফোনটা এফআরপি লক ছিল, সেটাকেও আমি রিমুভ করে নিয়েছি। তো এখন সরাসরি হোম স্ক্রিনে চলে যাওয়ার ট্রাই করব। তো দেখুন আমি এক এক করে ইউআই সেটিংটা করে নিচ্ছি। ওয়াইফাইটাকে স্কিপ করে দিব। তো আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে বলে যাবেন যে কাজগুলো আপনাদের কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো দেখুন হোম স্ক্রিন পর্যন্ত কিন্তু চলে আসছে। তো এই ফোনগুলো আনলক করার সময় যখন হচ্ছে যে ডেড মোডে চলে যাবে, কিভাবে রিপেয়ার করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো মোটামুটি ভিডিওটি শেষ আজকের মতো এখানেই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।